সব কটা মেয়ের মা খাবে না, 4 কর না, বেশি 5টা আছে। 1 2 3 না 6টা আছে। কাউকে দিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। আজকের হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 12টা 10। রান্না করছে মেয়ের পাবদা মাছের ঝোল। ঝোল নয়, এখন তো মেয়ে আর সে ঝোল আর খায় না, একদম মাখা মাখা তরকারি খাওয়াচ্ছে। সকালবেলাতেও কালকে তো সোয়াবিন খেলে দেখলে, আজকেরও সোয়াবিন হয়েছে আমাদের বাড়িতে। সেই সোয়াবিন কষা, ওই সোয়াবিন শাক ভাজা এইসব দিয়ে ভাত খেয়েছে। ডাল একদম আর ডাল খাচ্ছেই না। এতদিন মনে হয় ডাল খেয়ে খেয়ে ওরও একঘেয়েমি হয়ে গেছে, ওই জন্য আর ডালটা খেতে চাইছে না। যাই হোক, যেটা খাচ্ছে সেটাই। আর কি বলতো, ওই শুকনো শুকনো খেলে না, আমি যেটা দেখছি যে ঝোল ঝোল খেলে আগে চেবাতো না, কিলে খেয়ে নিত, আর এখন এই শুকনো শুকনো ভাতটা বেশ সুন্দর চিবিয়ে বেশ ভালো খাচ্ছে। ওই জন্য আরোই কিছু বলছি না। তো ওই মেয়ে রান্নাটা করছি, তারপরে রান্না হবে কাঁকড়ার ঝাল। মা এখন কাঁকড়া কাটছে। মা তুমি খোলাগুলো সব বাদ দিয়েছে, ওটা বাদ দেয়। এই যে মা এখানে কাঁকড়া কাটছে। ছোট ছোট কাঁকড়া, আমি কাঁকড়া কাটতে জানি না। মাছ কাটতে জানিস? বাজার থেকে তো কোনোদিনও কেটেছি আমি এসব? তো সবই তো এখন বাজার থেকে কেটে আসে। এইগুলো নেবে না? কি নেয় সেটাই আমি জানি। তুমিও জানো না? আরে ওগুলো তো ঘিগুলো তো মাথা, ওগুলোই তো টেস্ট। ওগুলো বাদ দিয়ে দিলে বাস হয়ে গেল। তো যাই হোক, এই বাবারি গল্প করতে করতে এদিকে আবার কড়া জ্বলে যাচ্ছে। পাবদা মাছ যা ছেটাবে না। চিমনি চালালাম তো, ও চিমনি সুইচ দেওয়া নেই। পাবদা মাছ প্রচন্ড ঠিক রায়, দুটো তো ধরবে। বাজে মেয়েকে আনতে বেরোলাম, আর একটু রসুন নিতে হবে। রসুনটা এই কাঁকড়াতে একটু বেশি রসুন না হলে ভাল লাগে না, রসুনটা কম ছিল। রসুনটা নিয়ে তারপর মেয়েকে আনতে যাব। একটু বাবার স্কুটিটা পাক মারলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি, স্টার্ট মানে পিক আপটা শিখছিলাম আর কি। হ্যাঁ দেখেছি, পড়তে আসছিলিস? ওর সাথে দেখা হয়নি? স্কুল যাসনি? যা চলে যা, দেখ এক্ষুনি ছুটি হবে অবশ্য। হয়ে গেছে? হ্যাঁ যাই, টাটা। চল, রোদ আছে। তুমি একা একা কি করছো এখানে? মিমি নেই বলে? মিছিমিছি কথা, সত্যি সত্যি তো পড়েছো, তো হাতে দেখতে পাচ্ছি। এই তো মিছিমিছি। স্কুলে বকা খাবে, স্কুলে যাও, পড়তে আছে। মা এখন রান্না করছে বাঁধাকপির তরকারি, হয়ে গেলে তারপর আমি কাঁকড়াটা বসাবো। 1:30টা বাজে। আমার এদিকে ভিডিও আজকাল কিচ্ছু হয়নি, দেখি রাফ এডিট করা রয়েছে, ফাইনাল এডিটটা বাকি রয়েছে, ওটাই করি এখন বসে বসে। মামা একটু এবার হচ্ছে কাঁকড়াটা রান্না করে নি, 2টো বাজতে যায়। এই যে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখে গেছিলাম। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর এখানে বাটা আছে একটুকুনি আদা রসুন আর পেঁয়াজ একসাথে, আর কাঁচা লঙ্কা।
এই দিয়ে একদম ঝাল ঝাল কষা কষা। দুটো 20 হয়ে গেল। এবার স্নান টান করবো, স্নান করা এতক্ষণ মেয়ের মাছটাও ছাড়িয়ে দিলাম, মা ওদিকে খাওয়াচ্ছে। একটু গরম জল করে এতে দেবো কাকাটাতে। তোমার কাঁকড়ার ঝাল রেডি। দেখতে কেমন হয়েছে বলো? একদম ফাটাফাটি না? করে আসি 2:30 বাজে, 2:30। ঠান্ডা লেগে যাবে আমার, একটু গরম জল করি না তো। আকাশগুলো কেমন মেঘলা মেঘলা, রোদ নেই সেরকম। কালকেরও সেম ওয়েদার ছিল, আজকেরও সেম, রোদ নেই সেরকম। একটুখানি ছিল রোদ, দেখি সে কি জানি আবার বৃষ্টি বৃষ্টি হবে কিনা কে জানে। ঠান্ডাটা কিন্তু এখন বেশ, কলকাতায় ঠান্ডা বেশ ভালো পড়ছে, ভালো মানে মোটামুটি। আরো যেন ঝাঁকিয়ে ঠান্ডা পড়ে, হেভি লাগে। অত ঠান্ডা ভীষণ ভালো লাগে। 3টে বাজে, জাস্ট খেতে বসছি। ভিডিওটা একটু এডিট বাকি ছিল, কমপ্লিট করলাম। করে এবার এখনো বাকি আছে, থাম্বনেল কিছুই করা হয়নি। মেয়েকে ঘুম পাড়ে, আজকে ভিডিও দিতে দিতে 5টা বেজে যাবে আমার। যাই হোক, আগে খেয়ে নিই। আজকে লাঞ্চে দেখো মূলো শাক ভাজা, এটা একটা সিদ্ধ, পেঁপে সিদ্ধ যতদূর সম্ভব, বাঁধাকপির তরকারি আছে, আর আমার এই কাঁকড়া। এতটা কাঁকড়া আমি একা খাবো? কেন, কুকু খাবে তো। তাই ভাব খেলে আমি এতটা খেলে মরে যাবো, শেষ। সেদিনকে আমাদের ডাক্তারখানা নিয়ে যেতে হবে। কিন্তু এবার নিয়ে নিচ্ছি কাঁকড়া, দেখি কিরকম হয়েছে। এত লঙ্কা দিলাম, ঝাল হয়নি খুব একটা। বাঁধাকপিটা হলো, আমার তো বাঁধাকপি হলে খাওয়াই হয়ে যায়। ওই সরু সরু পাগুলো খেতে বেশি টেস্টি লাগে। তো ভাত সব খেয়ে নিয়েছি, এবার ধীরে সুস্থে কাঁকড়াটা খাবো। ঝাল প্রথমে লাগছিল না, বাট যত ইয়ে হচ্ছে তত লাগছে, মানে খাবার পরে লাগছে আর কি। এত ভালো করে সিদ্ধ হয়ে গেছে না, একটু এগো দিলে মেরে যাচ্ছে। আমার খাবি নাকি? দেখি কতক্ষণ টাইম লাগে, অলরেডি 8 ঘন্টা হয়ে গেছে বসে আছি। ওহ, 3:45, 3:45, 3:45 বাজে এই ফার্স্ট খাওয়া শেষ হলো। লাস্টে আমারও অধৈর্য লেগে গেছে, খেতে ভালোবাসি, উঠতেও পাচ্ছি না, এদিকে এতক্ষণ ধরে বসে বসে খাওয়াও। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এবার একটুখানি মেয়েকে ঘুম পাড়াবো, তারপর আমার ভিডিও। আজকে 5টা কটায় বাজবে কি জানে, কারণ ঘর থেকে মশা তাড়ানো হচ্ছে। এত মশারা, মানে কোনো জায়গায় একটু শান্তিতে দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না, এত মশা। এখানে একটু বেশি, আমাদের ওই বাড়িতে মানে 3 তলায় একটু কম আর কি, তাও ওই বাড়িতে একটু ঘেরা ফেরা তো অতটা মশার উৎপাত নেই। আর এখানে গাছপালা রয়েছে, খুব মশা, খুব। এখন মা ধূপ জ্বালিয়ে মশাগুলোকে সব বার করে, ধূপ তো মেয়ের সামনে জ্বালানো উচিত নয়, কিন্তু উপায় নেই, এত মশা কামড়ায়, কিছু করার না, ঘুমটা ভেঙে যায়, ওই জন্য চালাই। ওই জন্য ফ্যান ট্যান চালিয়ে সব ধোঁয়া টোঁয়া বার করে তারপর ওকে ঢোকাবো। কারণ বাজে হচ্ছে 7:30, মেয়ে উঠলো কটা, তখন 10 মিনিট বাকি 7টা বাজতে। মা একটু ওকে নিয়ে বেরিয়েছে, আমি একটু কফি বানাচ্ছি, তারপরে একটু চাউমিন বানাবো মেয়ের জন্য, চলে আসবে এক্ষুনি। ওই সিমুই দিয়ে চাউমিন, মানে করিনি আগে কখনো, নাকি খেতে খুব ভাল লাগে, দেখা যাক। বাবাকে একটুখানি ওই আদা আর জোয়ান করে দিলাম, আর আমার জন্য একটুখানি দুধ কফি। আজকে গুঁড়ো দুধের চা বানিয়েছি, গুঁড়ো দুধের কফি বানিয়েছি, অনেকদিন পর খাবো গুঁড়ো দুধের কফি। ওটা খাই, তারপরে হচ্ছে কি ওখানে রাখো না, যাচ্ছে।
পেঁয়াজ কতটা আছে? কতটা আছে? ওইটা কি গো, বাঁধাকপি? হ্যাঁ, দাও দেখি, ঢোকায়নি না। ফার্স্ট দিন এই খেয়েছি আমিও খেয়েছি, মাও খেয়েছি। তাহলে এটা নিয়ে নিতে মেরে দিতে ফ্রিজে রাখছি না, এখন খারাপ হয় না, এত বেলাতে রান্না করা হয় তো আমাদের। প্রজাপতি বিস্কিট দিয়ে খাবো। ও পেঁয়াজ দেখতে বললে না কতটা আছে? আর ডিম কটা? ডিম তো কালকে দিয়ে আনলে। চাউমিনের জন্য সব সবজি কেটে নিয়েছি, অল্প অল্প করে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর আর আলু। পেঁয়াজ একটাই নিয়েছি। এটাকে সিদ্ধ করব, অল্পই আছে একদম। এই সিমুই দিয়ে চাউমিন আমি আগে কখনো করিনি, কতটা সিদ্ধ করতে হয় সেটাও জানি না। একদম সরু তো, ভয় লাগছে। এই আমাদের চাউমিন রেডি। বেশ ঝুরঝুরে হয়েছে। আমি ভাবছিলাম হয়তো জড়িয়ে টড়িয়ে ফেলবো, এত সরু। একটু একটু তুমি আর আমি খাবো। 8:30 বাজতে যায়, বেশি খেলে তুমি আর ভাত খেতে পারবে না। চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো। চেয়ারে বসবে নাকি? এই গায়ে পড়বে। নাও বসো। গরম আছে, গরম আছে, গরম আছে, কিন্তু খেতে পারবে একা? আমি খাইয়ে দিই। সস আমি দিয়েছি, তুমি খাও না। গরম আছে, আমি খাইয়ে দিই না মা, ফু দিয়ে। গরম নেই? কেমন হয়েছে? কেমন আছে? খেয়ে নিয়ে পড়তে বসবো আমরা, ঠিক আছে? হ্যাঁ, এখন বাজে হচ্ছে 10টা। মাম্মাম পড়ে টড়ে নিয়ে খেতে বসেছে। আজকেরও একটু দেরি হয়ে যাবে। তো এখন আমি একটুখানি ব্যাগ ফ্যাগ এই টিফিন বক্স না খালি ভুলে যাই আমি মাম্মামের স্কুলের। বেশি জোর করবো না, অল্প, কারণ চাউমিনটা খেয়েছে না, ওই জন্য অল্প করেই যা খাচ্ছে খাইয়ে দিচ্ছি। এই যে চাদর, এটা তুলিস না, পড়ে যাবে। আজকে আমাদের রাতের ডিনারে ওই বাড়িতে আছে ঘুগনি। তো চলো, আজকের এই ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে মতন টাটা, গুড নাইট। তাই তো মামা? টাটা গুড নাইট বলে দাও। কেন গুড নাইট বলবো না? রাত হয়ে গেছে, গুড নাইট বলবো না? তোকে ঘুমাতে হবে না, তুই গুড নাইট, অন্যরা তো ঘুমাবে, তাই গুড নাইট বলে দাও। আমি গুড নাইট বলে দাও। তুমি ঘুমাবে?